নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। না আমরা এই জায়গা কিনছি আপনার 14,000 টাকা। ওই যে 14,000 না মা কত? তো সকালবেলা তালই মশলা তো আজকে বিদায় দিব আর কি। তো সকালবেলা সবার সাথে একটু চা টা খাওয়া হইতেছে। তো সবাই আশীর্বাদ করুন যে না 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 আমরা এলাকা তো যাই বেচারা নেই। হ্যাঁ যাই এমনি বন্ধ কালে পরে যাই এমনি। আমরা রাবর তো সেটার নাম খারাপ শনি রাবর। হ্যাঁ বড় টাঙ্গর ধরো কত মানুষ যায় দেখতো। আর মাছের দেশ হয়েছে আমরা দেশও, তোমরা তো এখানে পাও না, কিনে খাওয়া লাগে। তালের পিঠা এমনি তো সারা বছরই আমরা এটা গত বছর আপনার হেরা করো কয় বোধহয় 3-4 বোতল তৈছে রাঙাদারা করো। আর আমরা করো তৈছি, আমরা করো তৈলে এই যে মই সিং দিছি না 1 বোতল, এটি বোধহয় এখনো রয়েছে। হেরা কেন খায় না বোধহয় ঠিক মতো রয়েছে। ও চা এক নম্বর চা হয়েছে, ভালো হয়েছে চা। আপনার বাজারের চা থেকে তো বাইরে চা ভালোই লাগে সবসময় বেশি। হ্যাঁ মামির লাগে ভালো লাগবো। তুমি মামিটা হো, আমি তো মামিটা হিতে। আর এখন মামিটা খেলবা। হ্যাঁ সব দিয়ে বই নেন এক লাখ নাইকা নাইনালি নিলাম না মাটির মানুষ। খাইছি দুলিয়া তোমার মারে কই আইছি একবারে বিদায়। গাড়ি আনছি দেন দেখা দিছে গাড়ি, এর মধ্যে বিক্রি নো এক বেডি আর এক বেডা আমরা সাথে হ্যাঁ চা খায় এই সময়টার মধ্যে মনে করেন যে রয়েছেন যে এটাই তো বাহের ভাগ্যি। এই সময়টা তো কি লাগে কেউ থাকে না। খরচ তো আছেই, তালুই খরচ থাকবই। আমি সাইডখান দিয়া টেনশনে ধরিছে না, আমি চিকিৎসা করতেছিলাম কালকের পরে করলাম চিকিৎসাটা, পরীক্ষাটা 3,000 টাকা গেছে আমার ওষুধ বাদে। তাই রোড আগর বাইরে আছে গলার সমস্যা, গলার মধ্যে গলার সমস্যা মানে ওষুধ খাইলে গলা লাগিয়ে থাকে। হ্যাঁ থাইরয়েডের সমস্যা আর কি। এরপরে অনেক সময় সুর মোটা হয়ে যায়। হ্যাঁ এর হুদাই নাইলে কৃমির সমস্যা আছে। কৃমির সমস্যার থেকে ওই তারে গুল হয়েছে গুল। এটা কি টিউমারের মতো হয়েছে? না যদি হয়ে থাকে এটা আগের থেকে চিকিৎসা করানো লাগবো। এটা চিকিৎসা না করলে তো হইতো না। ইয়রে নবরত্নদার সাথে যোগাযোগ করুন যে না এটা তো বেশি জরুরি দরকার, মেয়ে মানুষ
না এটাও অত বেশি জটিল না অত বেশি না তারপরে আগে থেকে তো সঠিক তো এটা একটা এক্সট্রা হল চিন্তা থাকে না এটা একটা এক্সট্রা করে দিই বলা এক্সট্রা করলে তো বুঝান যাবে খালি কি পরে তো কুস্তা না থাকে পরে ফিট না হয় এটা হয় এইটা কি ইদানিং করে না আগের থেকেই করে ঠিকই করে সব আমি তো এটা দেখছি না রাইতে বেলা ঘুমাইলে গেল না একটা আমরা ঈশাও তো রাত্রেবেলা করে চিল্লাচিল্লি করে মুখটা গানি কিতাব করতে থাকে রাইত করে আবু যে সারা দিন করে যেটা এটা করে না আবল তবল কিতাব করবা মুখটা রে কিতাব করতে থাকে মাথা মারি যাইও ভাই বেরানি বাবা রুইয়া হ্যাঁ এমনে সত্যি কথা যাই আমার মনের ইচ্ছা যাইতাম যাইবা না মানে হ্যাঁ যদি লিয়ে যাইতে যাই না যাইবো না না আমি কইছি তো যাই একদিন সময় করে চৈত মাসে যাবনি কালী পূজা কুত মাসে তো ভিডিও খাট্টা আছে বন হয় একটা ফাইল করে এডিট তো কইতাছি চৈত মাসে যাবনি সবাই পালকুন তাহলে কালী পূজার সময় যাই না সামনে চৈত মাসে না আমার ইচ্ছা আছে কালী পূজা দেখতে কালী আমরা কেন খালি সাক্ষুষিক খালি তুমি এখান থেকে মুক্তি দিতে মানুষ করে কেন তোমার বলা বলবো যা দেখো এটি মানে জাগ্রত কালী আমরা এই খালি ফাঁকা খাই না আমার মাটি মাটি খাবো আবার ফাঁকা করিস না মা তোমরা কইলো এই তুই স্বপ্নে দেখা আর সব নেই কালে স্বপ্নে দেখ কত্তারে করতে না গ্রামের মুরব্বী আছে না যারা এদের মধ্যে যদি কালিমা আছে না আগে তো চলতো আর কীর্তন দিতাম না কীর্তনের মাঝে চলে যেত গা কীর্ত হয়েছে এই মুখের বাড়ি মুচ্ছে মুখ পাড়ে যাইছে কীর্তন দেওয়া হয়েছে অনেক কিতা করার লাগবো ভাড়া দিতে হইবে ভাড়া ভাবতাম না একটু লোট মধ্যে কমাবো কত দিস একটু শিখা দিছে তাহলে তো আর কইতো না আমারে সারা রাত উপাস তাহলে লাগে না তাই সর্বনাশ এটা তো করে তুমি উপাস খালি পুজোর উপাস হইলে হ্যাঁ তোমার শরীর ধরতো না কি দাও লাগতো না তুমি খামো করতেছো ফাইনাল নিতেছো গান তো আনার এই ফল ফল কাটতে দিতেছো তোমার শরীরে কোনো ওই যে কথা আমি তো সব নবাব দিন আমার কবিরাতে উপাস থাকবো পরে সারা রাত রয়েছে সারা রাত শীতলি পূজাটা ওই জায়গায় দুইটায় রাত তো কইব পূজা শেষ আচ্ছা তো আপনারা অনেক লোক আয় না আরে মানুষ হ্যাঁ বিভিন্ন খানে মা মানুষ খুলে যায় কত মানুষ শাসন থেকে আমরা তো ওই যে ওয়ার্কর লাগে আপনারা যে মা কই জানি করছিলা ওই যে শীতলার ঢাকা শীতলার কবলে এবারে আছে যে বলি মারা গেছে ওন আমরা না অগ্রাণ মাসে যাইম ঢাকা আইবেন যেন আপনারা আমরা সাথে লেন যেন ঢাকা দিতে আমি ঢাকা গেছি আমরা গেছি ঢাকা আমি গেছি বাবা আমি গেছি না ঢাকা জানো দুটো মুড়িয়া আমি গাড়িতে হ্যাঁ তো আমার মামা শ্বশুরের দেশ হ্যাঁ মামা শ্বশুর আছে বিশাল অবস্থা তো হেরা আর আমরা আছে মাসির বাড়ি আছে হ্যার মাসির বাড়িতে মানে হের যে মশার তো ভাই দুইজন এরা দুই একজন তাহে প্যারিস আর একজন কই জানি তাহে ইতালি তাহে একজন প্যারিস একজন ইতালি অনে মনে করেন তোমার ভাই আছে তো হ্যাঁ বিয়ার বাকি না না মশার তো ভাই আছে ইতালিতে মেয়ে দেখতাম কইছি ইয়ে আর কি সুশান্ত দার ইয়ে আর কি ছেলেটা বিরাট ভালো আছে আর কয়েকদিন আগে আপনার যে আমার এক শালির বিয়ে হয়েছে চৈতিরে বিয়ে দিছে যে 6 ভরি না 5 ভরি স্বর্ণ দিয়ে নিছে 5 ভরি স্বর্ণ দিয়ে নিছে জামাই হ্যাঁ উল্টা ভাই দিছে স্বর্ণ আছে 1,20,30,000 হ্যাঁ দিছে 24 ক্যারেট বিদেশ থেকে এনে দিছে অন্য স্বর্ণ কি তো ওনে 24 ক্যারেট বোধ 1,15,000-20,000 টেন নিছে না মানে 1,10,000 না এটা হচ্ছে 22 ক্যারেট 24 ক্যারেটেরটা কইতাছি 22 ক্যারেটের দাম হইছে 1,07,000 কত টাকা আমার তো সাথেই দোকান আছে ওই যে স্বর্ণের দোকানটা দেখছেন না আরে স্বর্ণ তো চোখেই দেখতো আর কি করতে চোখেই দেখতো না স্বর্ণ এটি মানাইলে 40-47,000 টাকা ও আপনার মামা এটি খানের কত দিয়ে বানাইছিলেন এটা 31,000 গেছে 31,000 সেই সময় কয় বছর আগে এটা কত বছর 3 বছর হয় গত বছর বানাইছে হ্যাঁ গত বছর বানাইলে তো আপনার এই বেলাও তো এরকমই আছে না 90-95,000 টাকা ভরি আছেন বোধ হয় গতবার আগে হ্যাঁ তো যাই
মায়ের কানেটি খুব বাড়ছে না সীমা? বড় হয়ে তো বড় হ্যাঁ মায়ের কানেটি বাড়ছে আবার, ভালো হয়েছে। তো যাই হোক, চাটা খাইলাম, অনেক আলাপ সালাপ করলাম, অনেক ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাই। যে আত্মীয় স্বজন বাড়িতে আইলে, আত্মীয় স্বজন আইলে বাড়িতে কিন্তু বাড়িটা বড় বড় লাগে। আর আমরা তো যাইতাম কাকজা, বাট আনতে থাকবার কথা কইতেছে, আমরা থাকতাম না। না না খাট্ট কাশিম তো জানো, কাট্ট কাশিমের জায়গা তো আপনার আইনো। তো যাই হোক, তালুয়ের বাড়িত আমরা চৈত্রী মাসও যদি ভগবান বাঁচায় রাখে, আপনারা অনেক সুন্দর জায়গা, বাটি অঞ্চল তো, এমন তার সময় যাইম আপনারা ঘুরাই আনবাম। কাট্টা কাশিম, এরপরে গজার মাছ, বড় বড় মাছ। আমুকালি হরে না মেডে মাঝে সুনার নাও, হ্যাঁ সুনার নাও বাসে। আচ্ছা আচ্ছা পুরী, আচ্ছা সুনার নাও বাসে, খালি সারা শীতল মাছ, শীতল বাসে সব সময়। বিখ্যাত আছে সুনামগঞ্জের একটা, এটা কি আপনার বাড়িতে কথা নি তোরা? আমার বাড়িতে বেশি দূর নেই, যেখান থেকে কোনো বিরামপুর, বিরামপুর বাজার টইব। ও তে তো কাছে। আচ্ছা যাই হোক, আপনারা ঘুরাই আনবাম। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বাজার থেকে আইসি আপনার প্রায় আধা ঘন্টার মতো হইব। তো আধা ঘন্টা আগে আইয়া দিলে মাছ মারতে গেছিলাম আর কি। তো বাড়ির সামনের থেকে দিলে মাছ টাছ মারছি, এদিক থেকে দিলে মারবাম আর কি। আসলে বাড়ির এদিকে গেছি যে হেন তো একটু জলের সংখ্যাটা একটু বেশি, দেখা গেছে যে আপনার ওই প্রায় আডুবানির উপরে হয় আর কি। তো এই জায়গার মধ্যে তো আসলে মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না, আর রাস্তার কিনারও গাড়ি ঘোড়া শব্দ টব্দ সকল সময় আছে। তো দুইলা মাছ মারি আনছি, আমার বাড়ির কাছে দিই, আর দুইলা যদি মাতারি তো দুইও যাতে একসাথে করে দিলে রান্নাটা হইব না। মানে বিষয়টা হয়েছে আপনার মাছ তো আপনার বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে তরতাজা মারিয়া তরতাজা খাওয়ার স্বাদটা আসলে এটাই অন্যরকম। যতই আপনার এই মাছটির কিন্তু, এই যে এই মাছটির কিন্তু গুণই আলাদা, এই মাছটি খাইতে স্বাদও আলাদা। দেখা গেছে যখন তখন আপনার কড়াইয়া দিলে পরে মাছটি লাভ মারিয়া পড়ে যায় না। এই তরতাজা মাছ খাওয়ার আর বাজার থেকে কিনে আনা মাছ খাওয়া, এটার মধ্যে কিন্তু রাইতার দিন ডিফারেন্স। যেহেতু আমি একলা মানুষ, দেখা গেছে যে সকালে দোকানও জায়গা, আবার 12টার সময়, এই 12টার ভিতরে, এই 12টা থেকে 2টার ভিতরে রান্না খাওয়া মাছ মারা যাই কিছু দেখাই, এই 2 ঘন্টার ভিতরে কিন্তু আমার দেহানি লাগে। তো জানেন এই কষ্টটা কিন্তু ব্যাপক হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি, মানে একবেলা যদি মনে করেন যে কিনা না আনন লাগে মাছ, তাহলে তো আমার 100 টাকা হইলেও তো বাঁচতেছে, 50টা হইলেও তো বাঁচতেছে, একটু নয় কষ্ট হইলো। তাছাড়া দ্বিতীয় কথা হইলো আমার তো একটা ভিডিও হয়ে যেতেছে। এই উদ্দেশ্য করে মনে করেন যে প্রায় সময় আমি চেষ্টা করি মাছ নিজে মাইরে খাওয়ানোর লাগে। আগে কিন্তু আমরা যখন চ্যানেলের, আমরা ইউটিউবে যখন আমরা দেখা গেছে যে এই ঢুকছি না, এর আগে কিন্তু আমরা প্রায় প্রত্যেক সময় আমরা এই সিজনের সময় আমরা মাছ টাছ মারে কিন্তু খাইতাম প্রতিদিনই। দেখা গেছে যে এটা মাছ খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তবে দেখা গেছে যে আপনার ওই মাইরে আনা মাছটার মধ্যে আমার কাছে বিরাট আনন্দ লাগে। নিজের শরীর বাঁচায়া যতটুকু পারি চেষ্টা করতেছি আর কি মাছ মারবার লাগে। তো চলেন আর কয়েকটা খেয়েও দেই, কি পরিমাণ মাছ মারছি আপনারা দেখানোর চেষ্টা করবো। সীমা এনে দেয় না, দেও দেও এদিক দিয়ে দিই কেউ দেখি, এদিক দিয়ে মাছ আছে, চলেন। এবার বুঝছো সীমা আসে না, আসে দেখতে খায় শালারা, আসছি একটা ভেল লাগে। রোদ ডাকি যাইতে হচ্ছে করা রোদ, আমি এই রোদের লাগিয়ে সীমা মূলত আইছি বুঝছো, আমদানি এনে উঠছে না দেওয়া। তো যাই হোক, এদিক দিয়ে লেরি বেরি কাভরে অফিসে দিয়ে যাই। উঠতে পড়ছে বোমা গো, একটা গুড়ি উঠছে।
এই দুইটা তিনটা ওটা উঠে আর কি শুরু শুরু মা মা দেখি মা এটা কই বানাস থে দেও ও আই এই না এটা সিরিয়াল আছে তে রোজ ইতলা লিসিছে আমি তোমার তো কোথাও যায় নাই যায় নাই ওই যে রোদ মেদে আগে তো দুইলাম আসুই ওরা থয়ে দেও একবার বেশি রোদ দিছে আচ্ছা রোদটা বেশি Indah. এদিকে জল আছে নন শুকাইছে হালকা তারপরে ভিজা ভালো হয়েছে ওই বই টাটকা মাছ দার্গিনা তো সহজে পাওয়া যায় না উসে এ ভাই একটা দুটো মারতে মারতে বুঝছো ওরা আস্তে আস্তে হয় আর না এটা লাউ ওয়াড়া দেখছি বাবা ওদিকে একটা মাছ স্কিপ কর কি ভাই ওদিকে মাছ ধরতেছে উপরে একটা মাছ দেখছে আমি একটা মাছ দেখছি তুমি একটা মাছ ধরছো না আমি মাছ ধরছি না ওদিকে একটা মাছ ধরছি হ্যাঁ এই সিধে জালি আর মাছ নাই রোদ দিছে না ওখানে দু একটা দাঁড়ি না মাছ দেখছি কই গেল ওই যে ওই কারো এই বাচ্চুর ডালিমটা একটা দিয়াম চলে শেষ আমার লাস্ট দেওয়ান যায় না বুঝছো আলা বালা বাবা আটকা এলা আমি মুখেতে এই যে ট্যাংরা 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 একটা ট্যাংরা একটা বাচ্চা মাছ একটা বাচ্চা মাছ বাচ্চা মাছ এটা কি আমাকে দাও তোমাকে ওই যে ময়লা ময়লা না হুম যাই এই সাইতে জায়গা আর লাগতো না তো দাদা ভাই দিদি ভাইরা অনেক হয়েছে অনেক লাগাইতেছি কি লালটা কলাম দিয়ে লাগে না দেয় না আমি দেব তো মাছটি কাট তেলতেছে অনেক তো এই মাছটি অনেক তো প্রায় 2টার কাছাকাছি হ্যাঁ কিতা সিংটা তুমি ধরো না হ্যাঁ শিংটা তুমি কাটো না শিংটা তুমি কাটতে না
কোথায় গিয়ে লাগবে। তো দাদা ভাই দিদি ভাইরা, তো মাছটি কিন্তু তরতাজা আছে। মা তুমি তো তরতাছো না মাছটি? মাছ কি তা বিয়ালে রানবা? এটাই বলা বড় আর মাছের তরকারি রাঁধছে। সীমা কি মাছ রাঁধছিলা? সরপুটি মাথা আর লেঙ্গুর আছেন ফ্রিজও, এটি নামাই রয়েছে আর কি। আর এটি মনোরঞ্জন রাইতের লাগে আর কি, রাত্রে তো একটা কিছু করার লাগে। মাছটি দেখেন অল্প হইলেও মাছ, কিন্তু এটি স্বাদের মাছ, ব্যক্তি তরতাজা জেতা কিলবিল কিলিবিলি কিলিবিলি কিলিবিলি। এই মাছটি একটু সীমা তিতা লাগে না। ওই যে তিতনা ফুটিছি যে, এটি কিন্তু একটুও তিতা লাগে না। আমি তো মনে হচ্ছে যে এই ফুটি বোধহয় তিতা লাগবে, একটা ফুটাও তিতা লাগে না। এটি নদীর দেখে বুঝেন, এটার লাগিয়া নদীর মাছটা তিতা লাগে। জল বেশি যে মানে যায় কি অনেক তো জলের লাগে। আগে তো গেছি অনেক জ্বরটা অনেক পরে থেকে তো সড়ক বাইশ আসছে। ইয় জাল কিতা জাল সিরিয়াস আছে এরা জালে সিরিয়াস এতে সমস্যা নাই। আচ্ছা আমি আর একটা জালি আনলাম না, আনলে আমরা দুজনে মাত্র বানান যাইব। তবে একটা জিনিস কি জানো, ওই যে এটার কালারটা এটা দেখো না কিরকম রঙিনের মতো, সাদা হইলে ভালো হয়। সাদা হইলে মাছে বুঝে না, মাছ দেখে বাবা টের হয়ে এলা বুঝছো। সাদাটা হইলে সুবিধা, যেমন মনে হয় যে মাছটা দুধ দিতে পারে না, মনে হয় যে কিছু আইতেছে না। আর সেইটা হইলে যেমন মনে হয় যে সিয়ারডার কালারের তো জালটা, এটা মনে করো যে এই কারণেই তোমার মনে করো যে মাছে বুঝ জ্বালা। এই মাছটি লাভ হইতেছে, লাপাইস না করাই দিলে পরে লাভ মারিয়ে ধরে। কাল করাই দিয়েছেন সীমা কই মাছ লাভ মারিয়ে ধরছে। হ্যাঁ, তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা ভাববেন না যে প্রত্যেক দিন খালি মাছের ভিডিও দেয়। আসলে মাছের ভিডিও আমার করতে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো মাছ মারছি যেহেতু, এই কারণে আপনারা দেখানোর চেষ্টা করছি আর কি। তো আর এর ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো দাদা ভাই দিদি ভাইরা বয়ে বললাম খাইতে। আজকে আমি মা সীমা একসাথে অনেক দিন পরে বইছি খাইতে না, আমরা অনেক দিন পরে। তরকারি আমার না আছে পরে লইবা। আসলে সীমা রান্না বান্না শেষ করে মাছ কাটছে, মাছ টাছ কাটিয়া মা ইন্দা বইছে, আমি স্নান টান করলাম, সীমা বলে দিয়েছে প্রাইভেট থেকে দিয়ে মানে তিনজন একসাথে বইয়া খাইতেছি। আসলে তিনজন একসাথে বইয়া খাওয়া শান্তিটাই কিন্তু আলাদা, ঠিক না সীমা? গরম লাগে গরম লাগে। আরো মেঘে বীজ যায়, কাপড়টি ধুইয়া পরে লাগছে বাবা তার সিরে ভরে আছে, পরে আর একবার এই কাপড় ধুইছে। এক খামড়া এটা দেরি হয়েছে না, হ্যাঁ এক কামেটা তাই বলেছে। আমরা খাই তো শান্তি, কিন্তু মা চিতা লাগে। হ্যাঁ এটি তিতা লাগে, বড় বড় যেটি বেশি তিতা লাগে। আজকে সরপুটি মাছ দিয়ে রাঁধছি আপনার ইয়ে দিয়ে আর কি, বেগুন আলু দেয়া সরপুটি মাছ, এরপরে আপনার এই যে মাছের ইয়া দুজা নালিয়া ডুকার বড়া আর কি,
হ্যাঁ মুগ ডাল আছে যে মুগ ডালে মুগ ডাল খাবার একটু মুগ ডাল দিয়ে বলে কি করছো শুয়াইছি পরওয়ার কমি এসে পানি দিয়েছি খাম দাম হয়ে যা মুগ ডাল শুকনা কিন্তু মা ভালো লাগে মুগ ডাল শুকনা মসুরির ডাল শুকনা যদি ভালো লাগে শুকনা দিবে কিছু কষ্ট লাগে আমাদের ঝাল ও মিষ্টি আমি তো অর্ধেক বাতে আছি তোমার ইয়ে দিয়ে বড়া দিয়ে হয়তো না পারে না হ্যাঁ টাকা আমার আছে দেখে তো একজন আয় না থাকলে বলতে গেলে টাকা কয় না মনে হয় যে নিজের মনে যে বাবা নেই গে আর কি আছে না কিছু মানুষ যে গর্ব কাটায় থাক তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ভগবান যেন সুস্থ রাখে এবং